যে একবার এই পেঁয়াজু খেয়েছে সে এই স্বাদ জীবনে ভুলতে পারবে না। এই পেঁয়াজুর কাছে অন্যান্য পেঁয়াজু ফেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মুবারক। আজকে আমি হাজির হয়ে গেলাম কক্সবাজারের মজাদার পেঁয়াজু বানানোর রেসিপি নিয়ে। এই পেঁয়াজু বানানোর জন্য শুধু খেসারি লাগবে। খেসারি আমি এখানে আধা কেজি পানিতে প্রথমে ভিজিয়ে রাখবো। আবারও বলছি, এই পেঁয়াজু বানানোর জন্য শুধু খেসারি লাগবে, অন্যান্য ডাল মিক্স করার কোনো প্রয়োজন নেই। আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেও নিতে পারেন। আমি ধুয়ে এবার এটা পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হয়। একটু দানাদার থাকে, একটু মিহি গুঁড়া থাকে, এটা সবচেয়ে বেশি ভালো। তবে ব্লেন্ডার করে নিলে একেবারে সবগুলোই গুঁড়ো হয়ে যায়। একটু একটু আস্তে আস্তে থাকলে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটু একটু আস্ত আছে আর একটু একটু গুঁড়ো হয়ে গেছে, এরকমই। সব কিছু বেটে নেওয়া শেষে আমি এখানে ভাজার জন্য কিছু নিয়ে নিলাম। এখানে আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর কিছু না। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারই দিয়েছি, আর অন্য কোনো কিছুই না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে ডিম একটা ভেঙে দিয়ে দিতে পারেন। এবার আমি সুন্দর মতো মিক্স করে নেওয়া শেষে 10 মিনিট পর এটা আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইটা রেডি করে নিচ্ছি, যাতে নিচে লেগে না থাকে। একটু একটু পানি থাকা অবস্থায় অল্প করে তেল দিয়ে পানিটা শুকিয়ে আসলে এবার আমি ডুবো তেল দিয়ে দেব। বেশি করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার আমি চামচ করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে একটু গুল গুল করে দিলে আরও বেশি ভালো হয়। আমার হাতটা একটু চলছিল, তাই আমি চামচ দিয়ে দিলাম। নিচ থেকে একটু শক্ত হয়ে আসলে এবার নাড়িয়ে ছাড়িয়ে যখন একটা সুন্দর কালার চলে আসছে, মানে মচমচা হয়ে গেছে, তখনই আপনারা তেলটা ছাড়িয়ে তুলে নেবেন। তাহলেই রেডি হয়ে যাবে পেঁয়াজু। খুবই মজাদার পেঁয়াজু। এইরকমই আপনারা বাটি বাটি এমনিতেই খেয়ে নিতে পারবেন। এটা এত মজা হয়। এই পেঁয়াজু উপরে হবে খুবই ক্রাঞ্চি এবং ভিতর হবে খুবই সফট, আর এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচাও থাকে। এই পেঁয়াজু আমি ঢাকায় কোথাও পাই না বলে কষ্ট করে হলেও আমি বেটে বানিয়ে খাই। আপনারা ব্লেন্ডার করে হলেও বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।